ওর জন্য আলু চচ্চড়ি করছি, আর আমার জন্য একটা ছাতু ছিল, ছাতুর পরোটা করলাম আর রুটি করলাম। আর এই যেমন সাদা আলু চচ্চড়ি হয় সেরকম করবো। এটা আলু সেদ্ধ করে নিয়েছি, দিয়ে এবার এটা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে, আমরা ট্রেনে এটাই নিয়ে যাই, হেভি টেস্টি লাগে। নুন দেওয়াই আছে, এখন আর নুন দেবো না। ছাতু ছিল সেই পরোটাটা করে নিই, আর রুটি হয়ে গিয়েছে। টাইম হয়ে গেছে অনেকটা, খুব দেরি হয়ে যাচ্ছে আজকে, মানে সব দিনই দেরি হয়ে যাচ্ছে। দেখো খুলেছে, হয়ে গেছে, এটা নামিয়ে নিই। অল্প একটু হলুদ, একটু জিরে ধনে গুঁড়ো, যা কী হলো, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। এটাকে এই টমেটো অল্প পরিমাণে দেবো, অতটা দেবো না, মশলাও দিয়েছিলাম, অল্প একটু দেবো, টমেটো সস দেবো, অল্প একটু দেবো, ব্যাস, আর দেবো না, বেশ টক টক মিষ্টি মিষ্টি হবে, ভালো লাগবে খেতে। একটু পরিমাণে জল দেবো। वो दिन नहीं आया था, तो कहा क्या लेके अंडा लेके आए हैं, सही में अंडा मछली जाएंगे बोलते तब नहीं जा पाए हैं। नीचे रखो ना, नीचे। ओ पराठा बन रहा है, पराठा बन गया है, ये एक चीज बनाए हैं, सोचे तुम लोग आएगी ना तो देखो ना। पनीर है? नहीं नहीं, बोलो क्या है, रुकिए, बोलो। हम बोला था ना बड़ा थी, सब सब्जी टाइप में बनाए होंगे ना, क्या वो दाल उल का बड़ा टाइप में काटा होंगे। ओल है, ओल नहीं है, तो ओल भी नहीं है, चिकन है का, देंगे तुम लोग। हाँ देखिए, धर धर के भागो, धर धर के বেরিয়ে গেল, খেলো না, বললো খাবো, দিয়ে আর খেলো না, দেরি হয়ে গেল। আর এই পিঙ্কিরা এলো, আর তোমাদেরকে ওটাও দেখাতে পারলাম না লাস্ট পর্যন্ত। পাউরুটিটা ওই সব মশলাগুলো দিলে পাউরুটিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে ওদেরকেও দিলাম খেতে, আর ভিডিওটা অন করা হয়নি। এই আর কি, আর একদিন করবো, করে দেখাবো তোমাদেরকে, সরি। চলো, দেখো তরকারি রয়ে গেল, তরকারি বলে এসে খাবো, এসে আর কখন খাবে, 12টা বাজতে চললো। চলো রান্না বান্না করি, ডিম নিয়ে এলো, ডিমে কারি করবো আর ভাত করবো, আর কিছু করবো না, একটু চা খাচ্ছি। জল খাবার খাওয়ার পর একটু চা না খেলে আমার হয় না। কাপড় চোপড় মেলিনি, আজ ওয়েদার দেখো না একদম কেমন বিচ্ছিরি, রোদ নাই কিছু নাই, ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে। কালকে কাপড়গুলো সব শুকিয়েছে, কিন্তু ঠান্ডা ঠান্ডা বুঝতে পারছি না, শুকিয়েছে না ঠান্ডা, সিমসিম করছে, শীত করছে খুব, বেশ ভালোই ঠান্ডা লাগছে। এই যে দুধটা এনেছিল 2 লিটার, দেখি এটা গরম করি, দুধ শেষ হয়ে গেছে কালকে, এটা তো গরম করিনি, কালকে দুধ ছিল, আমার দুধ থাকেই ঘরে,
জন্য চাটা করতে বললে এক্ষুনি অফিস থেকে তখন আবার কাটাকুটি এগুলো শোনা এগুলো দুধের এই ভোগ ভোগ মতন ওই মালাইগুলো সব লেগে যায়, তাই জন্য একটু রোগড়ে রোগড়ে দিলে দুধের সাথে মিলিয়ে যায়। চলো এটা কাটি দুধটা। করলাটা কুড়ে নিয়েছি, এই দেখো কুড়ে সর্ষে ফোড়ন দিলাম আর কাঁচা লঙ্কা ফোড়ন দিলাম। ওইটা দেখাতে পারলাম না, আমার খুব আফসোস হচ্ছিল পাউরুটিটা, ওটা পাউরুটিটা দিয়ে ব্যাস নাড়াচাড়া করতে হবে, আর কিছু করার নাই। এই দেখো এটা দিয়ে দিলাম, এই চিপে রসটা বের করে নিলাম, দিয়ে রসটা আমি খেয়ে নিলাম। রসটা শুধু দিলে না হয়ে যাবে, মানে গ্যাদ গ্যাদে হয়ে যাবে, একটু ঝুরঝুরে ভাব আসবে না। এর মধ্যে একটু নুন দেবো, হলুদ দেবো, ব্যাস আর কিছু না। কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, পরিমাণ মতো নুন দেবো। খেতে খুব ভালো লাগে এরকম, করলা একই রকম খাওয়া হয় তো ওই জন্য এটা দিয়ে করলাম। এর আগেও করেছি, খাই মাঝে সাঝে, তো এর মধ্যে একটু বড়ি দিলেও ভালো লাগবে। বড়ি আর দিলাম না, এটাই হোক। 3টে ডিম সেদ্ধ করতে দেব, ধুয়ে নিয়ে আগে। আলু বসিয়ে দিয়েছি, কুকারে একটা সিটি মারলেই ডিম সেদ্ধ হয়ে যাবে। ব্যাস এই বাঁধাকপিটা করে নেবো, বাঁধাকপিটা ওবেলার জন্যই করছি। এই দেখো আলু বসিয়ে দিয়েছি, অল্প করে আলু দিলাম, আর একটু ভিনিগার দিয়েছি, ভিনিগার দিলে না ডিমগুলো ফাটে না, আর নুন দিয়েছি অল্প পরিমাণে। ব্যাস একটা সিটি মারবে, হয়ে যাবে। এটা হয়ে গেছে, বাঁধাকপি সেদ্ধ হয়ে গেছে, এবার ভাজবো, বাঁধাকপিটা বসিয়ে দেবো। বাঁধাকপি হয়ে গেল, এটাও বলার জন্য করলাম, ও যদি খায় তো খাবে। আর একটু চা বসিয়েছি, অঞ্জলিরা এসছে, ঠান্ডা একটু চা খেতে চাইছে, তাই একটু চা বসিয়ে দিয়েছি। আজ দুধ চা বসিয়েছি, রোজই তো লিকার চা দেওয়া হয় মাঝে মাঝে, আজ দুধ চা বসিয়েছি। আর দেখো সব ডিমের মশলা করে নিয়েছি, এটা একটা জিরে ধনে লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে রসুন আর পেঁয়াজ আর টমেটো বাটা, ব্যাস এতে একটু টমেটো ছিল দিয়ে দিয়েছি। এটা করে নেবো, আর এটা এবার নামাবো, হয়েই গেছে। মিষ্টি দিলাম একটু, ধনে পাতা দেবো। চলো, বাঁধাকপি কমপ্লিট, ডিম সেদ্ধ হয়ে গেছে, ডিম ছাড়িয়েও নিয়েছি, সব নোংরা টোংরা ওরা নিয়ে চলে গেছে। আর দেখো চা দিলাম ওদেরকে, আমিও একটু চা খাচ্ছি। তো কটা বাসন ছিল ওরাও ধুয়ে দিয়ে চলে গেল, এসব বেসিন টেসিন সব পরিষ্কার করে দিয়ে গেল, বাসন ধুয়ে গেল। আমি খানিকটা ধুয়েছিলাম, মানে সাবান লাগিয়েছিলাম, তা করতে করে ওরা এলো, দিয়ে বাকিটা সব পরিষ্কার করে দিল। চলো এবার ঘন্টা উপর করবো, ডিমটা করবো আর ভাতটা বসাবো, ব্যাস আর কোনো কাজ নাই। চাটা খাই। আর এই দেখো করলাটা হয়ে গেছে, এটা এরকম ঝুরঝুরে করলা মাঝে মাঝে খেতে বেশ ভালো লাগে গরম গরম ভাত দিয়ে। কষানো হয়ে গেছে, ডিমগুলো দিয়ে দিয়েছি, আর একটু কষুক। আর ওই অফিস থেকে বললো চা করতে, তাই চা করছি, একটু কড়া করে করতে বললো। আর ওই মশলা চাটা ছিল ওইটা দিয়ে, আদা নাই তো ওর মধ্যে, আদা এলাচ সব দেওয়া আছে, ওইটা দিয়েই করে দিচ্ছি। একবার ওদের দেওয়া হলো, এবার অফিসে ঠান্ডা আছে তো, ওয়েদারটা খুব ঠান্ডা আজকে, এই জন্য আরও চা, এমনিতেও ঠান্ডা না হলে চা একবার করতেই হয় আমাকে। চলো এটা হোক আস্তে আস্তে, আর একটু হোক। গুলো ফ্রিজে রাখবো না, একবার ডিম নষ্ট হয়ে গেছিলো, ফ্রিজে রেখেছিলাম, এর তলাতে থাকুক। ডিমে সেই এইগুলো পাওয়া যায়, ওইগুলো কিনবো, ওই ডিম রাখার বাক্সগুলো, ওইগুলো নিলে ভালো হবে। একটু চা বের করে নিলাম, চা খাবো। দেখো মুছতে হবে গ্যাসটা, রান্না আমার হয়ে গেছে, ভাতও ফুটে গেছে, দেখি চা কখন নিতে আসে। चाय लेने ना, चाय और केक। अरे चाय बनाते बनाते सूख गया, फिर थोड़ा सा दूध डाल के फिर से बना रहा है, भरा नहीं पूरा, इसलिए बट इसमें चढ़ा के छोड़ दिया ना, इसलिए थोड़ा कम हो गया, थोड़ा सा दूध डाल के फिर से बना रहा है।
टेस्टी बनाना है, अदरक नहीं है, कुछ नहीं है, तो आप लाइब्रेरी नहीं किया तो क्या करेंगे भाई। चाय भी बन गया, केक भी दे दिया। थोड़ा सा ही हुआ है, ज़्यादा नहीं है। চা আর কেক ছিল অল্প একটু, কেকটা নিয়ে গেল। আমার বর বললো যে কেকটা দিয়ে দিও, খাবে, মঞ্জুলদা খাবে, তো সেই জন্য দিলাম। আর বানাতে হবে কেক বড়, আজকে না তো আজও বানাতে পারি, কোনো ঠিক নাই। আমার তো মতের ঠিক নাই, কখন কি বানাই, আজও বানাতে পারি। তো কেক বানিয়ে রাখবো, তাহলে সবাই খেতে পাবে আর ভালোও লাগবে, সবাইকে খাইয়ে বেশ মজা আছে। চলো, একটু চা বানিয়ে রেখেছি, আমিও চা খাবো একটু। বললো খেয়ে নাও তুমি, আমার আসতে দেরি হবে। তো খেয়ে নি, এখন বেজে গেছে 3টে বাজে। রোদে একটু হালকা হালকা রোদ উঠেছিল, তাই এখন থেকেই বসেছিলাম। এখানে ফোন এলো, বললো খেয়ে নাও, আমার আসতে দেরি হবে। চলো খেয়ে নি। ও তো আসবে না, দেরি হবে ওরা আসতে, চলো আমি খেয়ে নি। খিদে পেয়েছে। মুলো সেদ্ধ নিলাম আর এই করলা ভাজা, এগুলো দিয়ে খাবো। ডিম নিয়ে নিয়েছি, একবারে সব নিয়ে নিয়েছি। কে আলাদা আলাদা করে নেয় এবার। লঙ্কা, মুলো সেদ্ধ এমন করেই কামড়ে কামড়ে খায়, মেখে ভালো লাগে না। সারা শীতকাল মুলো সেদ্ধ খাবো, খুব ভালো লাগে। সারা শীতকাল নয়, মাঘ মাসের পর আর খাবো না। মাঘ মাসে তো মুলো খেতে নেই। গুড ইভিনিং। দেখো সন্ধে দিলাম, কাপড় টাপড় ছেড়ে, কাপড় ছাড়া খুব কষ্টকর এখন। ম্যাক্সি করে নিলাম, সন্ধে দিলাম। আর এই দেখো দুধ গরম করতে বসালাম একটা, কালকে সে 2 লিটার দুধ এনেছিল বললাম, আর 1 লিটার এতে ঢেলেছিলাম, আর এতে ঢেলেছিলাম, যা চা হয়েছে খাওয়া হয়েছে সব। এখন আমি চা বসাবো, খুব ঠান্ডা লেগেছে, শীত করছে খুব, তাই জন্য চা করি। একটু জল দিই, এই সসপ্যানটাতেই আমি বেশি চা করি, কারণ এই সসপ্যানটা আমার খুব প্রিয় সসপ্যান। এটা ধুতে কোনো কষ্ট নাই, স্টিলের সসপ্যানগুলো সাইডগুলো পুড়ে যায়, এটা কোনো পোড়ার সিস্টেম নাই, মানে হাত দিয়ে রগড়ে দিলেও হয়ে যাবে, এত ভালো সসপ্যান। এটা খারাপ হয়ে গেলে আবার একটু আমি ছেলেকে বলবো, ছেলে কিনে দেবে। একটু একটু কালো কালো হয়ে গেছে, ভিতরটা এই নিকেলগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে, একই রকম তো থাকবে না, তাই জন্য। তো এটা ফুটুক, তারপরে সরটা উঠছে, অনেকটা সর হয়ে গেছে। আর এই তোমার এই দুধ আনলে, আমুল দুধ আনলে অনেকটা সর হয়, আর এই যেটা ওই কাউ মিল্ক আনছে ওটা পাতলা হয় সর, ওটা মানে আমুলেরটা মোটা সর হয়। চলো এই করি, চা দিই। যখন চা খাচ্ছিলাম তখন না ওরা অল্প করে আগে জল দিচ্ছিল, তারপরে চা দিচ্ছিল, যেই ফুটে যাচ্ছে তারপর দুধটা দিচ্ছে। সেরকম সিস্টেমে আমি মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে করি না। যেমন এখন যেটা করছি, একটু সামান্য জল দিয়েছি, নাহলে আমি জল সচরাচর চায়ে দিই না। তো দেখি এরকম করে করি, বেশ ভালোই লাগে খেতে। চায়ের লিকারটা বের করে নেয়, তারপর ওরা কেটলি করে উপর থেকে দুধ দেয়, তো সেটাই করছি। এটাকে এখন আমি দুধটা দিয়ে দেবো। ওদের মতনই শিখে এসেছি, কেমন করে করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতাম, আর এই চা খেতাম। চাটা খুব ভালো বানাতো, ভাঁড়ে খেতাম তো, ওই জন্য আরও টেস্ট ছিল। একটু সর নেব, চায়ের সাথে সর খেতে বেশ ভালো লাগে। এই সরটা তুললাম তো, আবার ওই দুধে সরটা হবে, অল্প করেই নেবো, মায়া লাগে খুব আমার। এইটুকুনি নিলাম।
ব্যাস আর নেবো না, এবার ফ্রিজে রেখে দেবো। এটা হয়ে গেল। এই দুধটা একটু ঢাকা দিয়ে দিই, দুধ বসানো রইল, দুধটা হোক আস্তে আস্তে। আমার এই দেখো চা আর এই বিস্কুট নিয়ে নিলাম। চলো খাই বসে বসে। আর ফোনটা একটু চার্জ দেবো, ফোনটা চার্জ নাই, একদম চার্জ নাই। চা খেয়ে নিই, তারপরেই আসছি আবার। ব্রেড নিয়ে এসছে, ভালো চা নিয়ে এসছে। পেস্ট ছিল না, পেস্ট আছে, দেখা হয়নি বলে পেস্ট নাই বলে নিয়ে চলে এলাম। আর একটা বড়ো পাউরুটি নিয়ে এসছে একটা, কালকে এই পাউরুটিটা ওই করে দেখাবো তোমাদেরকে, আজ যেটা দেখাতে পারিনি। আর সেই সকালে রুটি ছিল, এখন ওই ব্রেডগুলো সেঁকবো। তরকারি আছে, আলু চচ্চড়ি আছে, ওই দিয়ে খেয়ে নেবো। চলো ব্রেডগুলো সেঁকি আগে, রুটিগুলোও সেঁকবো, ব্রেডগুলোও সেঁকবো। খুব শীত করছে, শুয়েছিলাম, খুব শীত করছে, ঠান্ডা। ব্রেডের আমার এই অংশটা খেতে ভীষণ ভালোবাসি, এইটা, এটা খেতে আমার খুব প্রিয়। এটা খাবো, ওর জন্য 4টে ব্রেড সেঁকবো। আমি তো রুটি খাবো, একটা ব্রেড খাবো খালি, এটা হবে না, দুটো করেই সেঁকি। চলো সেঁকে নি আগে। ঠান্ডা একদম কাবু হয়ে গিয়েছি, এতটা ঠান্ডা আমাদের এখানে না, ঠান্ডা যেন কমছে না। প্লেট বের করলাম, আজকে আর কলাকান তালেনি, দুধ আছে, এদিকে খেয়ে নেবো। ব্রেডগুলো সেঁকে নিই, আটার ব্রেড তো ভালো লাগে। চলো করি, এগুলো করে নিয়ে একে একে না করলে হবে না, ঠান্ডা লাগছে খুব, খুব শীত করছে গো, খুব শীত করছে। রুটি নিলাম, ব্রেড নিলাম 1 পিস, তরকারি নিলাম, ওর জন্য দেখো আলু যাচ্ছি সকালে, দুধ একবারে সব গরম করে নিয়ে চলে যাচ্ছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। গুড নাইট, শুভরাত্রি, সবাই খুব ভালো থেকো। কালকে আবার নতুন ব্লগ নিয়ে আসছি। আর একটা সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট একদম করো। আজকের মতন টাটা, বাই। চলো খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে নিয়ে শুয়ে পড়বো। যাই দিয়ে দিই না।